আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক রুমাস ক্রাফট অ্যান্ড বুটিক্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে কী নিয়ে হাজির হয়েছি। এই বেবি হেয়ার ব্যান্ডগুলো আমি তৈরি করেছি একটা শপিং মলে সেল দেওয়ার জন্য। কাজের জন্য আমার কী কী লাগছে প্রথমে আমি বলে রাখি। আমার এরকম প্যাকেটগুলো কিনে আনতে হবে, ব্যান্ড ক্লিপের প্যাকেট কিনে এনে এটা লাগবে, আমার সুই সুতা লাগবে, আর আমার হুক লাগবে এবং আমার সুতা লাগবে। আমি আজকে উল সুতা দিয়ে কাজটা করে দেখাবো। এটা তো আমরা সবাই জানি যে এগুলো গ্লু দিয়ে লাগানো যায়, ইলেকট্রিক গ্লু আছে, অন্যান্য গ্লু আছে যেগুলো দিয়ে এগুলো লাগানো যায়। তবে আমি আজকে আপনাদেরকে অন্য একটা টেকনিক দেখাবো, যেটা হচ্ছে এই সুই সুতা দিয়ে কীভাবে লাগানো যায়। এই ক্লিপের আইডিয়াটা আমি কোথাও দেখিনি, কারো কাছে দেখিনি বা কোনো ডিভাইসে দেখিনি। এটা আমি নিজে তৈরি করেছি ভেবে। একটা শপিং মলে আমি সেল দিচ্ছি এগুলো, তো আমার 1500 পিস এরকম করে দিতে হচ্ছে। তো আমি একদম ভেবে দেখলাম যে আমি কিভাবে আমার সেল বাড়ানো যায়, তো কি নতুন প্রোডাক্ট দেওয়া যায়। তো আমি এই প্রোডাক্টটা ভেবে নিজে বের করেছি এবং এটা লাগাবো কিভাবে গ্লু ছাড়া। অনেক সময় গ্লুর টান দিলে খুলে চলে আসে, সেজন্য গ্লু ছাড়া কিভাবে লাগাবো আমি সেই বুদ্ধিটা নিজে ভেবে ঠিক করেছি। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন আমি আশা করি। কারণ আমি প্রথমে পুলটা তৈরি করে দেখাবো, তারপরে ক্লিপে জয়েন করা দেখাবো। ক্লিপে জয়েন করা আমার শেষ মুহূর্তে যাবে, তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর এই ফুলটার নাম হচ্ছে পাম ফুল। এই পাম ফুলটাও আমি করে দেখাবো। তো প্রথমে আমি পাম ফুলের কাজে চলে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক দিবেন ভিডিওটিতে, কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন প্রথমে নট দিয়ে নিচ্ছি স্লিপ নট, ম্যাজিক নট, তারপরে কুশি কাটা বেসিক সেলাইগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আপনারা যারা একেবারে নতুন যে সময় যে নতুন কাজ করতে গেলে যেগুলো লাগে সেগুলো চ্যানেল দেওয়া আছে, দেখে নেবেন। আমি এখানে 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করে প্রথম যে চেইনটি করেছিলাম চেইনের মধ্যে আমি স্লিপ নট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। আটকে দিয়ে এখানে মাঝখানে একটা ছিদ্র হয়েছে, এই ছিদ্রের মধ্যে এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব 12টি। যেহেতু আমার এগুলো 6 পাপড়ির ফুল, সেহেতু আমি 12টি করব। আপনারা যদি আরও বেশি পাপড়ি করেন তো 2টি করে বাড়িয়ে নেবেন, অথবা আপনারা যদি 5টি পাপড়ি করেন তো আপনারা 2টি করে কমিয়ে নেবেন, 10টি নেবেন। 5টি পাপড়ি করলে 10টি নেবেন, আর 6টি পাপড়ি করলে 12টি নেবেন। এভাবে আপনারা এই কাজটি করবেন। আমি এখানে 12টি করব। 12টি করার জন্য আমার 3টি হয়ে গেছে অলরেডি, 4। আর এই যে বাড়তি সুতা, এটাকে আমরা এভাবে ঘুরিয়ে দিব, এটার ভিতর দিয়ে যাবে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12 নম্বর করে আমি এক্সট্রা একটা চেইন করে এভাবে টেনে এটাকে কেটে নেব। যেহেতু আমি 2 কালার সুতা ইউজ করছি, সেজন্য আমাকে এটা কেটে নিতে হবে। আর একটু বড় রেখে কাটবো আমরা। এইবারে আমি এখানে অন্য একটা সুতা ইউজ করব। এই সুতাটা লাগানোর জন্য আমাকে প্রথমে গিট দিয়ে নিতে হবে। গিট বা নট যেটাই বলি আমরা। তো গিট দিয়ে আমি যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার একটা চেইনের ভিতর দিয়ে টেনে আনবো। এনে আমি এখানে 2টি চেইন করব। 2টি চেইন করে একই চেইনের ভিতর দিয়ে আমি এভাবে
আমি এখানে ডাবল ক্রোশেটও করব না, সিঙ্গেলও করব না, এটা হাফ ডাবলের মতো অনেকটা। এটাকে আমি কিছুই করব না, জাস্ট এভাবে ধরে আবার একইভাবে এভাবে নিব, আবার প্যাঁচ নিব। প্যাঁচ নিয়ে আমি পরের ঘরে যাব, পরের ঘরে যেয়ে আমি এই ঘরে 2টি নিয়েছি আর পরের ঘরে 2টি নেব, 4টি নেব। 4টে নিয়ে এভাবে, সুতা যদি আরেকটু চিকন হয় তাহলে 5টি 6টিও নেওয়া যায়, তো আমি 4টি করলাম। একটা চেইন করব, একটা চেইন করে পরের ঘরে পরের চেইনে আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে দিব। আটকে দিলে দেখুন এই পাশে আমার পাম্পের মতো হয়েছে। এবার আমি আবার 2টি চেইন করে সে একইভাবে একটি চেইনে 2টি করে আমি আবার পরের চেইনে যাব, 2টি, পরের চেইনে 2টি করে আমি 4টের ভিতর দিয়ে একত্রে নিয়ে আসব। একত্রে নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রোশেট করব এবং একটা চেইন করব। চেইন করে পরের চেইনে আমি স্লিপ স্টিচের সাহায্যে আটকে দিব। এবার আমি এখানে আবার 2টি চেইন করব, করে সে একই চেইনে 1টি 2টি, আবার পরের চেইনে 1টি 2টি, মোট 4টি নিয়ে পুরোটার ভিতর দিয়ে নিয়ে আসব এবং একটি সিঙ্গেল কুশি করে দেব। এভাবে 5টি পাপড়ি আমি করে ফিরে আসব। তো ভিউয়ার্স দেখুন আমি ফিরে এসেছি, ফিরে এসে আমার 6টি পাপড়ি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কেটে সুতা লুকিয়ে দিব। কেটে সুতা লুকিয়ে দিব পেছনের দিকে। দেখুন সুতা লুকিয়ে এবার আমার ক্লিপের কাজটা করতে হবে। এখান থেকে আমি একটা ক্লিপ বের করে নিব। দেখুন এবার আমি সুই সুতা নেব। সুই সুতা নিয়ে এখানে আমি একটা পুঁতি দিব। প্রথমে সুই সুতার সাহায্যে আমি একটা পুঁতি লাগাবো। পুঁতি লাগিয়ে এবার আমার আসল কাজটা করতে হবে। দেখুন ক্লিপের মধ্যে, ক্লিপের উপরের পার্টে এভাবে ধরব। ধরে আমি সুই সুতা দিয়ে এই যে এটার ভিতর দিয়ে আমি নিলাম, নিয়ে এটার ভিতর দিয়ে নিয়ে আবার এই যে এ পাশ খালি এ পাশের ভিতর দিয়ে নিয়ে আসব। এনে সুতাকে টেনে এই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্রের ভিতর দিয়ে সুইটাকে আমি নিয়ে আসব। আনলে দেখবেন অপর ফিটে এই যে আগের সুতার মাথাটা, এই সুতা আর এই সুতায় আমি
গিট দিয়ে দিব শক্ত করে। গিট দিয়ে আমি সুতাটা কেটে ফেলবো। এবার দেখুন এতটাই শক্ত হয়েছে যে টানলেও খুলে আসবে না। তো এই হলো আজকে আমার কাজ। দেখুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।